ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল। সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল। বাবায় ছাড়তে চায় না, কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায়, ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল, 10টা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে। যখনই বাবা চোখ আড়াল হয়ে গেছে, তখন মাটিতে ফালায় কয়বার হাইটা যা কোলে নেওয়া হবে না। নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে, আর এক ভাইরে কয়বার তুই মার। ওই ভাইদের মধ্যে যিনি বড়, তার নাম ইহুদা। বড় ভাই কয়, ওরে মারিস না, ও ছোট মানুষ, ওরে মারিস না। ইউসুফ বড় ভাইয়ের দিকে তাকায় আর কাঁদে। ওরা মারে আর কয়, তোরে এখন মারতেছি, তোর কোন বাবায় ফিরাবে? যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল, অন্য ভাইরা কয়, তোমারও মারো। ভাই চুপ হয়ে গেছে। কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাঁধে ভিতরে ফালাবে কূপের মধ্যে, ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে, আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে, জিবরাইল যাও, আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পরায় দাও, আর নিচে পাথর দেও, ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে। ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে। ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে ছাড়ছে, কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে। থাম কইরা কইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো, জান্নাতি জামা পরা, আর আলো তো লাগবে না। ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার, খুব আলো হয়ে গেছে। শুনিদা কায় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফ মা শুনিদা। সবাই চলে গেল। কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে, আপনারা জানেন। বাবাই তো বুঝে ফেলছে, আল্লাহ স্বপ্ন যুগে আগেই জানায় দিছে এই ষড়যন্ত্র চলে। বাবাই বলে না 10 ভাইয়ের কারণে ষড়যন্ত্র। সবাই আনন্দে আছে, ইউসুফের তো বাগে খেয়ে ফেলছে, কিন্তু ফাঁকে 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 9 ভাই আর খবর নেয় না। বড় ভাই ফাঁকে ফাঁকে যায়, খবর নেয়। হালকা পাতলা নাস্তা নিয়ে ইউসুফের রশি দিয়ে ভেতরে যায়। হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুফ নাই। ওই ব্যবসায়ীরা আইসে রে বালতি নিয়ে পানি উঠাবে, ইউসুফের পায়ে নিয়ে গেছে, কাফেলার মধ্যে নিছে। বড় ভাই পাগলের মতো হয়ে গেল, কই আমার ইউসুফ গেল? অন্য ভাইদের ডাক দিছে, আয় তাড়াতাড়ি, ইউসুফ তো কূপে নাই। মায়া বুঝানোর জন্য ওদের বলছে, কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে। বড় ভাইয়ের অন্তরে মায়া, এক পর্যায়ে তো তারে ইউসুফের নিয়ে গেল মিশরে। বিশাল ইতিহাস, আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করছেন, সূরা ইউসুফ। মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন, দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া, মিশরের আশেপাশে। ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ, খানা নাই, উপবাস। ইয়াকুব নবী কয়, যাও মিশরে ফ্রি খানা দেয়, যাও তোমরা 9 ভাই, তোমরা 10 জন চলে যাও, যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো, আর কিছু টাকা ছিল পুরান টাকায় নিয়ে যাও।
খানা আনতে যায় মিশরে। আল্লাহর কি কুদরত! ইউসুফ নবী সিংহাসনে আছে, দায়িত্বশীলরা খানা দেয় লাইনে দাঁড় করায়া। শাহী গেট দিয়া যখন আওলাদে ইয়াকুব যখন 10 ভাই ঢুকছে, ওরা ঢুইকাই খানার লাইনে দাঁড়াইছে, কিন্তু কেউ জানে না কারা। ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই 10 ভাই। ইউসুফ নবী গোপন রাখছে, পরিচয় দেয় না। এদের ডাইকা পরিচয়হীন ভাবে নিজেকে পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল। আপনারা কোথা থেকে আসছেন? কেনান থেকে আসছেন? আপনাদের আব্বার নাম কি? বলে আব্বার নাম ইয়াকুব। বলে আপনাদের আব্বা কেমন আছে? বলে ভালো। অনেক ভালো। তবে একটা ভাই আমাকে হারায় গেছে। তাই নাকি? বলে পরে কয় আমার আব্বা জান ওই ভাইকে হারায়া কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী পারে না, চিল্লায় কান্না করে, কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আপনারা কয় ভাই? কয় আমরা 10 ভাই। কার ভাই নাই? কয় এক ভাই তো হারায় গেছে। আর নাই? হ্যাঁ আর একজন আছে, বিনিয়ামিন। কই? সে আব্বার কাছে। দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রকম খানা দে, বস্তা ভইরে দিল। আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিব, ওরা যেন না দেখে। ইউসুফ নবী বিদায় বেলা বলে দিলেন মেহমানদারি করা চলে যান। খানা তো বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন। তবে একটা শর্ত, ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন, না হয় খানা দেওয়া হবে না। ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া 10 ভাই প্রশংসা করে, বাবা মিশরে যে আপনি খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ, আমাদের আলাদা সম্মান দিছে, মেহমানদারি করাইছে। ওরা তো জানে না খানার বস্তা খুলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত, আরো খুশি। এইবার আব্বা জান আমাদের একটা শর্ত দিছে, আবার খানা আনতে যাইতে বলছে, তবে ছোট ভাইরে না নিয়ে দিবে না। বাবা বলে একটারে নিয়ে 250, এটারও ছাড়ো। ইতিহাস বড় করুন। খানা যখন শেষ হয়ে গেল, এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদা দিছে এই ভাইরে আর হারাবো না, দাও। এইবার বিনিয়ামিনের নিয়া 11 ভাই মিশরে রওনা। মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মোলাকাত। ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না, কলিজাটা ফেটে একটা চিৎকার দেয়, কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবেন। সবার জন্য একটা একটা রুম বানাইলো, এক এক রুমে 2 জন করে করে ঘুমাবে। রাতের বেলা শিডিউল করে আপনারা 2 ভাই এক রুমে, আবার 2 ভাই এক রুমে, ঘুরতে ঘুরতে 5 ভাই 10 ভাই 5 রুমে ঢুকে গেল। এখন বাকি রয়েছে 1 ভাই বিনিয়ামিন বাকি। আপনারা যদি কিছু মনে না নেন, এক রুমে কি এই ভাই থাকতে পারে আপনাদের? না, কথা আপনারা অনুমতি দিলে এরে আমার সাথে আজকে রাখেন, আমার সাথে ঘুমাবে। এরা তো খুশি। যদি মন্ত্রীর সাথে ঘুমায় তা আমাকে খাওয়ান বেশি বা মোহাব্বত বাড়বে। ওরা বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার 10 ভাইরে 5 রুমে দিয়া 40 বছরের বিরহের বেদনা অন্তরে জমা। দীর্ঘ 40 বছর পর্যন্ত ভাই বিনিয়ামিনরে দেখে না, বাবা ইয়াকুবরে দেখে। ইউসুফ আজকে কি ঘুমাবে? বাইরে রুমের মধ্যে নিয়ে কয়, রে বিনিয়ামিন বল আমার বাবা কেমন আছে?
বিনিয়ামিন কান্না করে, ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া বিনিয়ামিনরে ছাড়বে না কৌশল কইরা বিনিয়ামিনরে রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন। ভাইরা আমার, 10 বাইরে আবার খানা দিয়া বিদায় করেছেন। ইউসুফ নবী বিনিয়ামিনকে রেখে দিলেন। নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন, ওটি বলার সময় নাই। শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয়, আমারে চিনবা না, আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ। কান্নাকাটির এক অবস্থা, বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না, যাও আমার বাবারে সালাম জানাও, আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও। আমার আব্বা জান অন্ধ, ওই জামাটা আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন, কূপের মধ্যে যে জামা পরছিলাম ওই জামাটা নিয়ে যাও, আর আমার আব্বা জানের চোখের মধ্যে লাগাইলে আব্বা জানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে। আর আব্বা জানরে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আসবা। আল্লাহ তাআলা 40 বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছে দিলেন। এরে আল্লাহর গোলাম, এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া কত মোহাব্বত, কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাই